কি ভয়ঙ্কর অবস্থা! দেখেন, এই যে বাংলাদেশ ভারত সীমান্তে কিছু মানুষকে নিয়ে আসছে, বলা হচ্ছে শত শত মানুষকে 11টা ডিটেনশন ক্যাম্পে নিয়ে আসছে। সেখান থেকে দলে দলে পুশ ইন করার চেষ্টা করতেছে। পুরো সীমান্ত জুড়ে এখন বিজিবির ভয়ঙ্কর চাপ। বিএসএফ তার মতন করে চেষ্টা করছে, উপরের নির্দেশ কি করবে। কিন্তু এই মানে ঠেলাঠেলির পর কি দাঁড়াবে এটার পর্যন্ত এখনো পর্যন্ত কূটনৈতিক সমাধানের কোনো উদ্যোগ নেই। দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশি যারা তারা এই দেশে থাকবে কেন? তাদের দেশে চলে যান। তাদের মনের মতন সরকার সেখানে আছে, এখানে এখন তাদের মনের মতন সরকার নেই। আর এখানে থেকে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা পাবে না, যেটা আপনাদের পেয়েছে। এখানে প্রত্যেক নাগরিক যে সুযোগ সুবিধা পায়, এই দেশের নাগরিকরা সেই একইভাবে সুযোগ সুবিধা পাবে, সেই হিন্দু বা মুসলমান। কিন্তু এই দেশের যারা নাগরিকই নয়, তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিতে যাবো কেন? বাংলাদেশি যারা তারা এই দেশে থাকবে কেন? তাদের দেশে চলে যান। আচ্ছা, এই কথা যখন হচ্ছে তখন আসলে বাস্তবতাটা কি দেখেন, আর একটা বাস্তবতা সবাই করেছে। আমরা একটু কাগজপত্র দেখাচ্ছি, দেখো আমরা এই জেলার লোক, আমার বাড়ি এইখানে, তা হবে না। কয়েকদিন চেয়ারম্যান আছে, কিছু কথাবার্তা পাবো, ছেড়ে দেবো, এইভাবে বললো। সবাই করেছে। আমরা একটু কাগজপত্র দেখাচ্ছি, দেখো আমরা এই জেলার লোক, আমার বাড়ি এইখানে, তা হবে না। কয়েকদিন চেয়ারম্যান আছে, কিছু কথাবার্তা পাবো, ছেড়ে দেবো, এইভাবে বললো। সবাই করেছে। আমরা এখন এই যে পরিস্থিতিটা দেখছেন, যে দেখেন দেখছেন দর্শক, একটা অমানবিক পরিবেশ। মানে পাবলিকও নেমে আসছে, এই নওগাঁ সীমান্ত দিয়ে 17 জনকে পুশ ইন করতে গেছে। তখন এই অঞ্চলের, বাংলাদেশ অঞ্চলের মানুষও নেমে গেছে, বিজেপির সাথে পাবলিকও নেমে গেছে যে না, ঢুকতে দেবে না। কারণ ওই অঞ্চলের যেইভাবে অ্যারেস্ট করতেছে গণহারে, ওই ভোটার তালিকায় বাদ দিছে 27 লাখ। সেটা তো টার্গেট করছিল তখন তারা তৃণমূল কংগ্রেসের যারা ভোট দেয় তাদেরকে টার্গেট করছে, যাদের কাগজপত্র, গরিব মানুষ, কাগজপত্র ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এককালে গত 40, 50, 60 বছরে গেছে বহু মানুষ, ওই পাশেরও মানুষ তো এই পাশে আসছে। এখন এইদিকেও যদি শুরু হয় তাহলে কি উত্তেজনাটা কোন পর্যায়ে দাঁড়াবে। আর একজন শুনছেন বিজিবির যে থাকবে কেন, বাংলাদেশের মানুষ সেখানে থাকবে কেন, কি আছে সেখানে? ধর্মের কারণে, নিরাপত্তার কারণে কেউ কেউ মনে করে, বিশেষ করে হিন্দুদের মধ্যেই ওই প্রবণতা আছে চলে যাওয়া। তো যাদেরকে ফেরত পাঠাচ্ছে তারা তো মুসলমান, তারা ওই অঞ্চলের মুসলমান, বহুকাল ধরে তারা বংশ পরস্পর হয়ে থাকছে। তারা এই পাশে এসে কোন জায়গায় যাবে, কার বাড়িতে উঠবে? তাদের নিজের ভিটে বাড়ি আছে? এইসব গুলো দুই পক্ষের মধ্যে যে আলাপ আলোচনা করে যে সমাধান করবে, সেই সমাধানের তো কোনো উদ্যোগ নেই। এত বড় সংকট, একটা যুদ্ধ পরিস্থিতি দেখছেন, ওইদিকে বিএসএফ, এদিকে বিজেপি। যে কোনো মুহূর্তে তর্ক বিতর্কের এক পর্যায়ে যে কেউ পক্ষ ফায়ার ওপেন করতে পারে, তখন কি হবে? এই সংকটটা প্রতিদিন গণমাধ্যমে দিচ্ছে, টেলিভিশন চ্যানেলে প্রকাশ হচ্ছে, অনলাইনে প্রকাশ হচ্ছে, ভারতীয় টিভি, বাংলাদেশের টিভি, দুই প্রান্তের সরকার চুপচাপ বসে আছে। ভারতের পক্ষ থেকে কালকেই দেখলাম প্রথম বলছে, জয়সওয়াল বলছে যে অবৈধ যারা বাংলাদেশি তাদেরকে ফেরত পাঠানো হবে। তো অবৈধ বাংলাদেশি রাজনৈতিক ভাবে কত গেছে, অবৈধভাবে তাদেরকে ফেরত পাঠাচ্ছে? তাদেরকে তো ফেরত পাঠাচ্ছে না, ফেরত পাঠাচ্ছে গরিব মানুষকে। তো শেখ হাসিনাকে ফেরত পাঠাক, সেটা তো পারছে না। এই উত্তেজনা শেষ কোথায়? এটা কি ইচ্ছাকৃত ভাবে? এটা কি ভারত মনে করলো যে তারেক রহমানের সরকার ক্ষমতা আসলো বলে এসে তাদের স্বপ্ন পূরণ করছে না বলে কি এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে? এটা কোনো রাজনৈতিক মোটিভ আছে নাকি মোটিভ নেই? সবাই বোঝে এর পেছনে একটা রাজনীতি আছে। রাজনীতিটা হলো এই যে ওই তারা মনে করছিল ইউনূস সরকার চলে যাওয়ার পর বোধহয় তারেক রহমান সরকার বশ্যতা স্বীকার করবে, বা শেখ হাসিনা যেভাবে নম করছে তারেক রহমানও করবে। সেটা না হতেই আস্তে আস্তে খেপে যাচ্ছে, যেহেতু
তার প্রথম সফর মালয়েশিয়া, তারপর হয়তো চীন যাবে, তারপর ভারত। মানে ভারতকে যে এই যে গুরুত্ব দিচ্ছে না বলে তারা মনে করছে, কিন্তু বাংলাদেশ মনে করছে যে সে একটা ভারসাম্যের কূটনীতি চালু করতে চায়, কিন্তু ওইটা তো পোষাবে না ভারতের। যে কারণে এখন একটা সুযোগ বুঝে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ কি বলছে, পুশব্যাক পুশিন কোনোটাই সমর্থনযোগ্য না। যদি এরকম পরিস্থিতি হয় যে ওই প্রান্তে বাংলাদেশিরা আছে, তাহলে সত্যি আছে কিনা, তাহলে ওরা যেমন যাচাই করছে, বাংলাদেশ পক্ষ যাচাই করে তার ঠিকানা নিয়ে খোঁজ নেবে যে এইরকম নামের রহিম সে পাওয়া গেল ওই পারে। ওরা বলতেছে এটা বাংলাদেশি। রহিমের বাড়ি কোথায়? বাড়ি হলো চুকনগরে। তাহলে চুকনগরের সেই গ্রামে যাবে, যে দেখবে যে আছে কিনা, তারপরে না তাকে ফেরত আনবে। তো এই দুই পক্ষের যাচাই বাছাই ছাড়া কোনো এক পক্ষের যাচাইয়ে এটাকে নির্ধারণ করা যায়? এখন ধরেন বাংলাদেশে একদল হিন্দুকে ধরে বলো যে এরা তো মানে ভারতীয়, ঠালা দাও, তো কোথায় যাবে তারা? তাহলে ওই পক্ষের যাচাই করতে হবে, দুই পক্ষের যৌথ ভাবে টিম গঠন করে বা কমিশন গঠন করে তার মাধ্যমে হবে। আমি ঠেলে দিলাম আর ওরাও ঠেলে দিল, এটা তো হবে না ভাই। এভাবে হয় কোনো দেশে? পুশব্যাক এভাবে কোনো দেশে হয়? এটা অসভ্য দেশে। এটা আমেরিকা করে তার গায়ের জোরে, তাও আমেরিকা যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে তারপরে ফেরত পাঠায়। কি চলছে? কি হবে? কোনো উত্তর নেই।